উনি রায়ের গুরুত্বপূর্ণ অংশ পরে শুনেছেন, ওনার ডিসিশন জানিয়েছেন। ডিসিশন হলো রায়ের ফাইনাল হলো 4 জনের মৃত্যুদণ্ড, 9 জন যাবজ্জীবন, 5 জন খালাস। না, এরা তো দেখলাম স্বাভাবিকই আছে। এরা সাক্ষী গ্রহণের সময় এদের ছিল, সাক্ষীদেরকে হুমকি দুমকি দেওয়ার একটা প্রবণতা ছিল, ডাকাত যা থাকে খেয়ে নাও, দেখে নেব, এই সেই। আজকে কিন্তু শান্ত দেখলাম। একজন তরুণ কর্মকর্তা দায়িত্ব পালন করতে গিয়ে, দেশের কাজ করতে গিয়ে নির্মমভাবে নিহত হয়েছে। এর পরিবার, এ সেনাবাহিনী, রাষ্ট্র, দেশবাসী সবাই ন্যায় বিচার চায়। আবার যারা আসামি হয়েছে তাদেরকে চোখ বন্ধ করে একতরফা সাক্ষী নিয়ে দণ্ডিত করা যায় না। তারা সেবা সাক্ষী দিয়েছে, এগুলো বিবেচনা করা হয়েছে, সার্কামস্ট্যান্স বিবেচনা করা হয়েছে, সবকিছু বিবেচনা করে ন্যায় বিচার করা হয়েছে। 5 জন খালাস দেখা যাচ্ছে। ওইখানে এদের বিরুদ্ধে এপিল করার গ্রাউন্ড আছে কি নাই, এটা জাজমেন্ট আমাদেরকে পড়তে হবে, পরে সিদ্ধান্ত নিতে হবে। আপাতত রায় ভালোই হয়েছে মনে হয়। এই মামলায়, হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ 52 জন সাক্ষী হয়েছে। এদেরকে আসামি পক্ষ যারা করেছে। অস্ত্র মামলায় 46 জন সাক্ষী হয়েছে, এরা যারা করেছে। আবার আসামি পক্ষ 7 জন সাফাই সাক্ষী দিয়েছে, এরা সুযোগ পেয়েছেন। জজ সাহেব রায় দিতে দেরি করেছেন, বারবার এদেরকে ডেকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের সাফাই সাক্ষী আরো আছে কিনা, কাকে কাকে আপনাদের সপক্ষে আনতে চান বলেন, আমি পুলিশ দিয়ে আনাবো। যথেষ্ট সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার পর 7 জন সাফাই সাক্ষী এরা দিয়েছেন, ওইটাও বিবেচনা করেছে। এই মামলার রায়টা সামাজিক যে শৃঙ্খলা, আমরা যে সামাজিক যে শৃঙ্খলার কথা বলি, যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, সেটার জন্য একটা যুগান্তকারী রায় হিসেবে এই রায়টা ভূমিকা রাখবে। এটাই হচ্ছে বহুল প্রত্যাশিত একটি আমরা রায় পেয়েছি। আশা করছি আমরা ন্যায় বিচার পেয়েছি। আমি অত্র মামলায় আসামি পক্ষে নিয়োজিত ছিলাম। আসামি মোহাম্মদ সাদেকের পক্ষে আমি নিয়োজিত ছিলাম। আমার আসামি আলহামদুলিল্লাহ খালাস হয়েছে। 2টি মামলাতেই খালাস হয়েছে। এই একই ঘটনা নিয়ে 2টি মামলা উদ্ভূত হয়, একটি অস্ত্র মামলা হয়, একটি হত্যা মামলা হয়। সর্বমোট আসামি ছিল এখানে, সিএসভুক্ত আসামি ছিল 18 জন। তন্মধ্যে আজকে স্যার রায় প্রকাশ করেছেন, তন্মধ্যে 4 জন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন এবং বাকি 5 জন আসামির খালাস দিয়েছেন। 9 জন, টোটাল 9 জনের মধ্যে কিছু আসামিদের যাবজ্জীবন এবং কিছুদের 10 বছর করে সাজা দিয়েছেন। এগুলো দেখতে হবে, কারণ এর স্পেসিফিক ধারা অনুযায়ী দেওয়া হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নামগুলো অ্যানাউন্স করছি। এটা হচ্ছে আসামি মোহাম্মদ হেলাল উদ্দিন, নুরুল আমিন, প্রকাশ আমিন, নাসির উদ্দিন, মুর্শেদ আলম। ওনাদেরকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে। আমি এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমি অ্যাডিশনাল পিপি রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমি এই 2টা মামলা, এই অস্ত্র মামলা SPT 5225 এবং হত্যা মামলা ST 313, এই 2টি মামলা আমি রাষ্ট্রপক্ষের নিয়োজিত কৌশল হিসেবে আমি যতটুকু সম্ভব পরিচালনা করেছি। এই 2টি মামলায় আমরা রাষ্ট্রপক্ষ এজার FIR চার্জশিট এবং বিজ্ঞ আদালতে কাজ গঠনের পর বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করেছি। সাক্ষীরা যথাযথভাবে স্বতঃস্ফূর্তভাবে জবানবন্দি সাক্ষ্য প্রদান করেছেন। আসামি পক্ষে তাদেরকে জেরা করা হয়েছে এবং আসামি পক্ষে তাদের যুক্তি, তাদের সাফাই সাক্ষ্য, তাদের পক্ষের বক্তব্য তারা আসামি পক্ষ বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য সুযোগ পেয়েছে। এখানে কোনো প্রকার প্রভাব বিস্তার হয় নাই। এখানে আদালতের উপর কোনো প্রকার চাপ ছিল না। আদালতের উপর কোনো প্রকার পক্ষপাতিত্ব করার জন্য বা রায় বা একটা রায় আদায় করার জন্য কোনো প্রকার আদালতের চাপ ছিল না বা আমার উপরে ছিল না। আমি রাষ্ট্রের নিয়োজিত কৌশল হিসেবে আমাকেও কেউ এই ধরনের চাপ প্রয়োগ করে নাই এবং বিজ্ঞ আদালতকেও করে নাই। এবং এই মামলায় সাক্ষীরা সাক্ষ্য দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আসামি পক্ষে জেরা করা হয়েছে। সাক্ষীদের
জবানবন্দি সাক্ষীর যে বক্তব্য এগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং যথাযথভাবে উনি পর্যালোচনা করে এই মামলার উনি রায় প্রচার করেছেন। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং বিজ্ঞ আদালত সাক্ষীদের উপস্থাপিত সাক্ষী জবানবন্দি আসামিপক্ষের যারা সবগুলো মিলিয়ে বিবেচনা করে পর্যালোচনা করে বিজ্ঞ আদালত দীর্ঘদিন পর্যন্ত এই রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক আসামিপক্ষের যুক্তিতর্ক সবগুলো মিলিয়ে এই আজকে রায় প্রচার করেছেন এবং সুন্দর সুষ্ঠু নিরপেক্ষভাবে এই বিজ্ঞ আদালত আজকে রায় প্রচার করেছেন। এখানে কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ হয় নাই, কোনো প্রকার প্রভাব বিস্তার হয় নাই, কারো থেকে বিজ্ঞ আদালতে বা আমার উপর কোনো চাপ, কোনো ভীতি বা কোনো প্রভাব বিস্তার করা হয় নাই। মোবাইল আরো কিছু Second!